হাই ফ্রেন্ডস, কেমন আছো ফ্রেন্ডস? তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং। তো ফ্রেন্ডস, আমি কেবল ঘুম থেকে উঠলাম। যেহেতু শীতের বেলা বোঝোই তো, একটু উঠতে সবারই দেরি হয়ে যায়। আমার খুবই বেলা হয়ে গেছে আজকে। তো আজকে যা যা আমি কাজকর্ম করব তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা ভালো থেকো প্রত্যেকে। তোমাদের শুভ সকাল। আর আমারও দিনটা জানি ভালো যায়, তোমাদেরও দিনটা জানি ভালো যায়, একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করছি। তো ফ্রেন্ডস দেখো, আমার দেখো বাসনগুলো রয়েছে। আমি ঘুম থেকে উঠে কেবল বাসনগুলো বের করেছি মাজার জন্য। অল্প বাসনই ছিল, কালকে বাপের বাড়ি গেছিলাম, তার জন্য বাসনটা খুব একটা বেশি হয়নি, নাহলে এর থেকেও বেশি বেশি বাসন হয়। তো ফ্রেন্ডস, মেয়েদের কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া তো মেয়েরা চলে না। তো ফ্রেন্ডস দেখো, আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। তো দেখো আমার ঘরটাও মোছা হয়ে গেছে, ঠিক আছে? ঘর মোছা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমাদের আজকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, যা যা করবো না করব। তো ফ্রেন্ডস এখন রাখছি, টাটা। দেখো ফ্রেন্ডস, আমার মুখ ধোয়া হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। তো এখন আমি চা খাবো। তো তোমরা দেখতে থাকো। এই দেখো বাসন মাজা হয়ে গেছে, এখন চা খাবো। এই দেখো কি দিয়ে চা খাবো। এই দেখো বিস্কুট, ছোটোবেলায় খেতাম আমরা, সেই বিস্কুটগুলো আবারও পেয়েছিলাম, তাই নিয়ে এসেছি 2 প্যাকেট। তো বিস্কুট আর এই দেখো লিকার চা এখন খাবো। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে সারাদিনই কিছু না কিছু আমি শেয়ার করব। তো আমার পাশে থেকো প্লিজ। তো ফ্রেন্ড দেখো আজকে কি কি রান্না হবে। দেখো ফ্রেন্ড, এ দেখো কাতলা মাছ এনেছে, কাতলা মাছ করবো। আর এটা হলো চুনো মাছ, এটা চুনো কি মাছ সেটা আমি জানি না ফ্রেন্ডস। এই যে চুনো মাছ, এই মাছটা খুব খেতে ভালো হয়। আর এ দেখো মাছের জন্য আমি পেঁয়াজ কলি, বেগুন আর এই যে আলু কেটে রেখেছি। আর মাছের আলুও আমি এর মধ্যে কেটে রেখেছি, দেখো। আর হলো এই দেখো মশলা, এর মধ্যে পেঁয়াজ দেবো, আদা দেবো, রসুন দেবো, দুটো মশলা একসাথে মিক্সচার গ্রাইন্ডারে করে নেব। তো আমার তাড়াতাড়ি হবে, মাছগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আমি এই মশলাটা শর্টকাটে আমি মিক্সচার গ্রাইন্ডারে পিষে নেব। তো প্লিজ তোমরা দেখতে থাকো আজকের ভিডিওগুলো। তো ফ্রেন্ড, আজকে কি কি রান্না করলাম তো দেখো ফ্রেন্ড। এই দেখো ভাত করেছি, আর করেছি হলো এটা হলো ছোট মাছ, পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একদম মাখা মাখা করেছি। আর অল্প অল্প করে ধনেপাতা দিয়েছি। আর এটা করেছি কাতলা মাছের কালিয়া, মানে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া মতন করেছি। তো ফ্রেন্ড, আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। তো প্লিজ দেখো, আমি ছান টান করে রেডি হয়ে গেছি। তো এখন আমি ভাত খাবো। দেখো আজকে পুজোটার দিনই, কালকে থেকে পুজোটা দেব। এই দেখো আমি কি দিয়ে ভাত খাচ্ছি ফ্রেন্ডস। এই দেখো ভাত, মাছের তরকারি, চুনো মাছের, আর হলো এই যে কাতলা মাছ। তো ফ্রেন্ডস দেখো, আমি এখন ভাত খাবো।
ফ্রেন্ডস চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো ফ্রেন্ডস, এইটুখানি গাছে কত কুল হয়েছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস? এই দেখো, এই দেখো কত কুল হয়েছে। এইগুলো আমি ভেবেছি সরস্বতী পুজোর আগে কোনো কুল খাই না। এই দেখো অনেক কুল হয়েছে। দেখেছো? এই কুলগুলো সরস্বতী পুজোর আগে খাবো না, সরস্বতী পুজোটা হয়ে যাক, তারপরে একদিন মাখা করে খাবো। তো টকটা ভীষণ ভালো খাই, মানে টক যদি সিদ্ধ করে দেয় সেই টকও খুব ভালো খাই আমি। কেন, সব মেয়েরাই টকটা পছন্দ করে। তো ফ্রেন্ডস, তোমরা কারা কারা টক খেতে পছন্দ করো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো টক ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, টাটা, বাই বাই।